প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজে আজকে সপ্তম শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যে তোমরা একটি প্রস্তুতিমূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছ। সেই পরীক্ষা শেষে আবার আমরা পরবর্তী প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করে দিয়েছি ইতোমধ্যে। আজকে আমাদের প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আমরা অনুশীলনী 2.3 থেকে আমরা 3টা গাণিতিক সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, এই অনুশীলনটাকে বলা হয় ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে ঐকিক নিয়মের অঙ্ক তোমরা ইতিমধ্যে চতুর্থ পঞ্চম শ্রেণীতেও করে এসছ। ঐকিক নিয়ম হচ্ছে যখন একটি জিনিসের দাম নির্ণয় করে 10টি বা 20টি জিনিসের দাম নির্ণয় করা হয়, তখন সেই নিয়মটাকে বলা হয় ঐকিক নিয়ম। অর্থাৎ আগে একটা জিনিসের দাম নির্ধারণ করা হয়, তারপরে যতটা জিনিসের, যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয়, যেমন দেখো 5টি আমের দাম 50 টাকা। তোমাকে প্রশ্ন করা হলো যে 100টির দাম কত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে 5টি আমের দাম কত, 50 টাকা, এখান থেকে একটি আমের দাম বের করবে। একটি আমের দাম হবে কত, 10 টাকা। দেখো, একটি আমের দাম হচ্ছে 50/5, সুতরাং 100টি আমের দাম হচ্ছে বেশি। একটির দাম হচ্ছে এত টাকা, তো 100টির দাম হচ্ছে এত টাকা। এখানে দেখো 5 দিয়ে কাটা যায়, 5 10 কত, 50। 10 দামটা 100 গুণ করলে কত, 1000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো ঐকিক নিয়মটা কি। ঐকিক নিয়ম হচ্ছে, আমাকে দেওয়া ছিল 5টি আমের দাম 50 টাকা। সেখান থেকে আমি প্রথমে একটি আমের দাম নির্ণয় করেছি। একটি আমের দাম নির্ণয় করছি 50/5 সমান কত, 10 টাকা। তারপরে আমি 100টি আমের দাম নির্ণয় করেছি। অর্থাৎ এখানে আমি যতটা আমের দাম নির্ণয় করতে বলা হোক না কেন, আমি এই একটি আমের দাম যদি নির্ণয় করতে পারি, আমি ওই অতটি আমের দাম নির্ণয় করতে পারব। তাহলে ঐকিক নিয়ম হচ্ছে একের নিয়ম। অর্থাৎ যেখানে প্রথমে একটি বস্তুর দাম নির্ধারণ করা হয় বা একটি বস্তুর পরিমাণ হিসাবটা আনা হয়, তারপরে অন্যান্য বস্তুর দাম নির্ধারণ করা হয়, তাহলে সেই নিয়মটাই হচ্ছে একের নিয়ম বা ঐকিক নিয়ম। এবার খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, 11 নং যে অঙ্কটা আছে, এখানে বলা হয়েছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ঐকিক নিয়মে যেটা জানতে চায় কত দিন, সময়টা জানতে চেয়েছে, এই সময়টা আমরা পরে লিখব। সময়টা যদি পরে লিখি, তাহলে এখানে আমার যে তথ্য দেওয়া আছে, খেয়াল করো, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে এখান থেকে আমরা যেহেতু দিন নির্ণয় করব, দিনটাকে পরে লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কীভাবে কথাটা সাজাবো, খেয়াল করো। 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কয় দিনে, 6 দিনে। দিনটা আমার নির্ণয় করতে হবে, এই জন্য দিনটা আমি পরে লিখব। তাহলে খেয়াল করো, 11 আমরা লিখব। দেখো, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কয় দিনে? প্রিয় শিক্ষার্থীরা, 6 দিনে। 6 দিনে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে ঐকিক নিয়মটা হচ্ছে 3টা পার্ট হয়ে গেল আমাদের। একদম 5 জন শ্রমিক একটি পার্ট, 8 বিঘা জমির ফসল একটি পার্ট এবং 6 দিন একটি পার্ট। এই ঐকিক নিয়মটা করতে গেলে আমরা একটা পার্টকে অফ করে দিব। খেয়াল করে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব, দেখো কীভাবে অফ করি। সুতরাং 5 জন শ্রমিক 1 বিঘা জমি ফসল উঠাতে পারে।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে 5 জন শ্রমিক, এখানেও 5 জন, অর্থাৎ এই দুইটা সমান যখন হয় এই অংশটা অফ হয়ে গেল। এবার খেয়াল করো, 8 বিঘা জমির ফসল উঠাতে পারে কয় দিনে? 6 দিনে। তাহলে 1 বিঘা জমির ফসল উঠাতে নিশ্চয়ই 6 দিন লাগবে না, তার থেকে কম লাগবে। তাহলে কম হলে কি? ভাগ। এই 6কে ভাগ হবে কি দিয়ে? 8 দিয়ে। আমরা লিখবো, দেখো 6 ভাগের 8 দিয়ে। আমরা এখন লিখব, দেখো প্রিয় শিক্ষা, সুতরাং একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে। খেয়াল করে প্রিয় শিক্ষার্থী, এখানে 1, এখানে 1, অর্থাৎ এইটা অফ হয়ে গেল। এবার এইটা আমাদের চালু হলো। 5 জন শ্রমিকের লাগে এত দিন, তাহলে শ্রমিক সংখ্যা কমে গেছে, তাহলে দিনটা কি? বেশি লাগবে। দিনটা বেশি লাগলে গুণ, গুণ হলে এই 5 যাবে উপরে। তাহলে আমি এখানে লিখব, দেখো 8, 6 গুণ 5 3। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টার্গেট হচ্ছে কি? খেয়াল করো যে 20 বিঘা জমির ফসল উঠাতে আর 25 জন শ্রমিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে 25 জন শ্রমিক আমরা নিয়ে আসি। সুতরাং 25 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে। এটা আমরা অফ রেখেছি প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা একজন শ্রমিকের সময় লাগে এত দিন, 25 জন শ্রমিকের সময় আরও কম না বেশি লাগবে? প্রিয় শিক্ষার্থীরা, ওই একই পরিমাণ কাজ করতে 25 জন শ্রমিকের সময়টা কম লাগবে। কম হলে ভাগ হয়, তো মানে 25টা যাবে এখানে নিচে। তাহলে এখানে আমরা লিখব 8, নিচে গুণ 25, উপরে 6 গুণ 5 3। সুতরাং খেয়াল করো, 25 জন শ্রমিক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জমিটা হচ্ছে 20 বিঘা। তাহলে আমরা লিখব 20 বিঘা জমি ফসল উঠাতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 25 জন শ্রমিক, এখানে 25 জন শ্রমিক, তাহলে এটা অফ হয়ে গেল। এবার খেয়াল করো, 1 বিঘা জমির ফসল উঠাতে লাগে এত দিন, আর 20 বিঘা জমির ফসল উঠাতে আরও দিন বেশি লাগবে। বেশি হলে গুণ হবে। তাহলে আমরা লিখব, দেখো 8 গুণ 25, 6 গুণ 5 গুণ 20। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কাটাকাটি করব। দেখো কাটাকাটি করব কিভাবে? 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 5 25, 5 দিয়ে কাটি, 4 5 20, 4 একে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটি, 3 দুগুণে কত? 6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 3 একে কত? 3 3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন করা হয়েছিল যে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কয়দিন সময় লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব কতদিন সময় লাগলো? 3 দিন। তাহলে আমরা লিখব উত্তর 3 দিন সময় লাগবে। এবার প্রিয় শিক্ষার্থীরা, আমরা 13 নং যে গাণিতিক সমস্যাটা আছে সেটা সমাধান করব। খেয়াল করো, 13 নং এ আছে, হাবিবা ও হালিমা একটি কাজ 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন করার পর হাবিবা চলে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলছে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল। হাবিবা চলে গেল, তাহলে 8 দিন উভয়ে কাজ করেছে, অর্থাৎ হাবিবা ও হালিমা কাজ করেছে। তাহলে হাবিবা ও হালিমা 8 দিনে কতটুকু কাজ করেছে এটা আমরা বের করব। কোত্থেকে বের করব? খেয়াল করো, এখানে যে অংশটা দেওয়া আছে, হাবিবা ও হালিমা একটি কাজ 20 দিনে করতে পারে। এখান থেকে আমরা 8 দিনে কতটুকু করলো সেটা বের করব। তাহলে আমরা লিখব, খেয়াল করো, হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং 1 দিনে করতে পারে। তো শিক্ষার্থীরা 20 দিনে যে কাজটা করতে পারে 1 দিনে তার থেকে কম করবে, তো কম করলে ভাগ, তাহলে উপরে 30 ভাগে
কাজ। সুতরাং খেয়াল করো, হাবিবা ও হালিমা কত? 8 দিনে। তাহলে আমরা এখানে লিখব 8 দিনে করতে পারে। 20/1 গুণ 8 অংশ কাজ। তো শিক্ষার্থীরা নিচে 20, 8 অংশ কাজ। আমরা যদি গুণ করি বা কাটাকাটি করি, 4 দুগুণে 8, 4 5 20, 5/2 অংশ কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই কাজটুকু হাবিবা ও হালিমা করে ফেলেছে। করার পর হাবিবা চলে গেল। তা হাবিবা চলে গেলে বাকি কাজটা করেছে হালিমা করেছে। তাহলে বাকি কাজটা কতটুকু? সম্পূর্ণ কাজটা সবসময় হচ্ছে 1 অংশ। সম্পূর্ণ কাজটা কত অংশ প্রিয় শিক্ষার্থীরা? 1 অংশ। তাহলে 1 থেকে যদি আমি এই কাজটাকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি কাজটা থাকে। তাহলে আমরা দেখো কিভাবে লিখি। সম্পূর্ণ কাজটি 1 অংশ। সুতরাং অবশিষ্ট কাজ কিভাবে বের হবে? 1 বিয়োগ যে কাজটুকু হয়ে গেছে 5/2 অংশ। তো শিক্ষার্থীরা এখানে 5, 5 থেকে 5, এখানে 2 অংশ। 5/2 কত? 3 অংশ কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বাকি যে অবশিষ্ট কাজটুকু ছিল, এই কাজটুকু করেছে কে? হালিমা করেছে। তাহলে হালিমা, দেখো প্রশ্নে বলেছে যে হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করে। তার মানে এই কাজটুকু 5/3 অংশ কাজ করেছে কত দিনে? 21 দিনে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো নিচে লিখি, হালিমা 5/3 অংশ কাজ 21 দিন। সুতরাং হালিমা 1 ব্রেকেটে হচ্ছে সম্পূর্ণ অংশ কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, 5/3 অংশ হচ্ছে সম্পূর্ণ কাজটির একটি অংশ, আর 1 হচ্ছে সম্পূর্ণ কাজ। অর্থাৎ সম্পূর্ণ কাজটা করতে সময় 21 দিনের চেয়ে বেশি লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আছে 5/3, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। যদি আমি প্রকৃত ভগ্নাংশকে দিয়ে এই যে এটাকে আমি যদি গুণ করি, তাহলে মানটা কমে যায়, ছোট হয়ে যায়। তাহলে এই প্রকৃত ভগ্নাংশ দিয়ে এটাকে আমার ভাগ করতে হবে, আর ভাগ করলে মানটা কী হবে? বড় হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এই যে এটাকে 21কে 5/3 দিয়ে, দেখো এদিকে 21 ভাগ 5/3 কেন ভাগ হলো? সাধারণত এখানে 1 হলে কিন্তু এখানে আমরা ভাগ করে নিচে লিখি, কিন্তু এই প্রকৃত ভগ্নাংশ দিয়ে ভাগ করলে মান বাড়ে, আর গুণ করলে কি মান কমে। যেহেতু একটা সম্পূর্ণ অংশ এর থেকে বড়, তাই এখানে তোমার এটা তোমরা ন্যাচারালি জানো যে বেশি হলে গুণ হয়, কিন্তু ভগ্নাংশ যদি প্রকৃত হয় তাহলে গুণ হলে ছোট হয়ে যায়। এই জন্য এটা বড় করার জন্য ভাগ করা হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ভাগটাকে আমরা যদি গুণ আকারে লিখি, তাহলে এটা উল্টিয়ে যায়, উপরে 5 নিচে 3। তাহলে আমরা এই লেখাটা এখানে লিখব। তাহলে আমরা লিখব কি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, নিচে 3, উপরে লিখবো আমরা 21 গুণ 5 দিন। এখন এখানে খেয়াল করো, 3 একে 3, 3 7 21, 5 7 কত? 35 দিন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন করা হচ্ছিল সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারবে? তাহলে কয় দিনে? 35 দিনে। তাহলে আমরা লিখব উত্তর 35 দিন। এবার আমরা 14 নং গাণিতিক সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, 14 নঙে বলছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে।
খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময় কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন? প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু আমাদের প্রশ্নটা একটু তুলতে ভুল হয়ে গেছে। এখানে লেখা হচ্ছে 10 দিন কাজ করার পর, 10 দিন কাজ করার পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 10 দিন কাজ করার পর, তাহলে 10 দিন কাজটা করেছে, তাহলে 10 দিনের কাজটা কতটুকু করেছে আমরা সেই জিনিসটা আগে বের করব। তাহলে এখানে খেয়াল করো, বলছে 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। তাহলে কাজটা করেছে কয়দিন? 10 দিন। তাহলে আমরা এখানে লিখব, দেখো 14 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করতে পারে একটি বাড়ি। সুতরাং 1 দিনে তৈরি করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, একদিন আর কম তৈরি করবে, কম হলে ভাগ হবে, ভাগ হলে উপরে 1 নিচে 20 অংশ বাড়ে। সুতরাং খেয়াল করো, বলছে 10 দিন কাজ করার পর 10, তাহলে আমরা এখানে 10 দিন দিনে তৈরি করতে পারে। 20/1 গুণ 10 অংশ। এখন দেখো 10 দিয়ে কাটলে 10 একে 10, 10 দুগুণে 20, নিচে 2, উপরে 1 ওকে 1, এত অংশ বাড়ি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে সম্পূর্ণ বাড়িটা কতটুকু? সম্পূর্ণ বাড়িটা কিন্তু 1 অংশ। তাহলে অর্ধেক বাড়ি কিন্তু 10 দিনে তৈরি করে ফেলেছে, প্রথম 10 দিনে। তাহলে যে বাকি থাকে কতটুকু, এটা আমরা আগে বের করে নিই। সুতরাং বাড়ির অবশিষ্ট আছে 1 হচ্ছে সম্পূর্ণ বাড়ি। 1 থেকে যেটা তৈরি হয়ে গেছে সেটা আমরা করব, 2/1 2, 2 একে 2 বিয়োগ 1, 2/1 অংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটুকু রয়ে গেছে, 2/1 অংশ মানে অর্ধেক। তাহলে এই অংশটুকু সম্পূর্ণ হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম অর্ধেক, এটা হচ্ছে শেষ অর্ধেক, এটা এখনও তৈরি করা হয়নি। এখন দেখো সময় অতিবাহিত হচ্ছে কত। এখানে প্রথম 10 দিন অতিবাহিত হয়েছে, আর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখা হয়েছে। তাহলে মোট সময় গেল কয়দিন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখব, দেখো মোট অতিক্রান্ত সময়। প্রিয় শিক্ষার্থীরা, হচ্ছে 10 দিন, আর খারাপ আবহাওয়ার জন্য হচ্ছে 6 দিন, তাহলে কত? 16 দিন। তাহলে এখন সময় বাকি আছে কত? সুতরাং অবশিষ্ট সময়, 20 দিনে বাড়ি তৈরি করতে পারে, সেখানে 16 দিন চলে গিয়েছে। তার মানে বাকি যে সময়টা আছে সেটা অবশিষ্ট সময়। তাহলে আমরা লিখব 20 বিয়োগ কত? 16 সমান কয়দিন? 4 দিন। এখন প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাকে প্রশ্ন করা হয়েছে নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন। নির্ধারিত সময় বলতে কোন সময়? এই যে 4 দিন আছে, এই 4 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? খেয়াল করো, আমার হচ্ছে অতিরিক্ত কতজন শ্রমিক প্রয়োজন। তাহলে শ্রমিকটা আমরা পরে লিখব। খেয়াল করো, এই যে এই অংশটুকু কাজ হয়ে গেছে, এটা হচ্ছে প্রথম অর্ধেক অংশ।
কাজ কদিনে করেছে? 10 দিনে করেছে। কতজন শ্রমিক? 30 জন শ্রমিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো লিখছি প্রথম 2 ভাগে 1 অংশ বাড়ি তৈরি অংশ বাড়ি 10 দিনে তৈরি করে 30 জন শ্রমিক। 30 জন শ্রমিক। তো শিক্ষার্থীরা আমাদের কতজন শ্রমিক প্রয়োজন, এজন্য আমরা শ্রমিকটা ঘুরিয়ে পরে লিখলাম। এবার আমরা লিখব দেখো, সুতরাং এই 2 ভাগের 1 অংশ বাড়ি একদিন তৈরি করে। তাহলে 2 ভাগের 1 অংশ 2 ভাগের 1 অংশ এটা বাদ। 10 দিনে তৈরি করে 30 জন, তাহলে একদিনে তৈরি করতে শ্রমিক আরও বেশি প্রয়োজন। তাই বেশি প্রয়োজন হলে কি 30 গুণ 10 জন শ্রমিক। বিষয়টা বোঝো প্রিয় শিক্ষার্থীরা, 10 দিনে তৈরি করবে 30 জন শ্রমিক, আর সেই কাজটাই একদিনে তৈরি করবে, তাহলে আর শ্রমিক বেশি লাগবে। বেশি হলে গুণ 30 গুণ 10। তাহলে এখানে এই 30 আর 10 গুণ হয়ে গেল। সুতরাং এই যে আমাদের খেয়াল করো, এই যে হাফ অংশটা রয়ে গেল, এটা ছিল আমাদের শেষ হাফ অংশ। তাহলে আমরা লিখব শেষ অংশ বাড়ি। প্রিয় শিক্ষার্থীরা আমাদের কয়দিন বাকি আছে? 4 দিন। তাহলে বাড়ি 4 দিনে তৈরি করে। একদিনে তৈরি করতে এতজন শ্রমিক, 4 দিনে তৈরি করতে শ্রমিক আরও কম লাগবে। কম হলে 4 দিয়ে এটাকে ভাগ, 4 নিচে 30 গুণ 10। এখন কাটাকাটি করবো প্রিয় শিক্ষার্থীরা। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2টা কাটলে 15 দুগুণে 30, 5 আর 15 গুণ করলে 5 15 কত? 75 জন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের 75 জন শ্রমিক প্রয়োজন কাজটাকে নির্ধারিত সময় শেষ করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে বলছে কতজন অতিরিক্ত শ্রমিক প্রয়োজন। তাহলে আমাদের শ্রমিক তো নিয়োগ করা ছিল 30 জন, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে কত? 75 জন। তাহলে অতিরিক্তটা কীভাবে বের করব? বিয়োগ করে আমরা বের করব। তাহলে আমরা লিখব দেখো, সুতরাং অতিরিক্ত শ্রমিক প্রয়োজন 75 জন। আমাদের আগে নিয়োগ করা আছে 30 জন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে 3টি প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। তোমাদের সাথে আবার পরের ক্লাসে দেখা হবে। সেই ক্লাসে আমরা আরও কিছু চমৎকার গাণিতিক সমস্যার সমাধান করব, যদি তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই করোনা মহামারীর সময়ে নিজেরা নিরাপদ থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।